নম্বর রুল নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর রুলে বলা আছে যে যদি আমার বাক্যে হ্যাভিং থাকে, আমার বাক্যে বিং থাকে অথবা মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, এরকম কোনো সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব তখন সেই রুলটা হবে ঠিক এরকম। অর্থাৎ প্রথমে লিখব সাবজেক্ট, তারপর যদি দেখি যে বিং, হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজির মধ্যে হ্যাভিং আছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ হ্যাড। অর্থাৎ হ্যাভিংটাকে চেঞ্জ করে আমরা লিখব হ্যাভ হ্যাজ হ্যাড। এবং হ্যাভ হ্যাজ হ্যাড লিখার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ফিনিট ভার্বটা আছে, সেই ফিনিট ভার্বটি কোন ফর্মে আছে। অর্থাৎ সেটা যদি B1-এ থাকে তাহলে নিব হচ্ছে হ্যাভ হ্যাজ, আর যদি ওই ফর্মটা B2-তে থাকে তাহলে নিব হচ্ছে হ্যাড। একইভাবে যদি বিং থাকে, হ্যাভিং না থেকে যদি বিং থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা বিং উঠায় লিখব হচ্ছে এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার। একইভাবে ফিনিট ভার্বটার ফর্ম দেখে, অর্থাৎ ফর্মের রূপটা দেখে আমরা হচ্ছে বিং উঠায় এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহার করব। অর্থাৎ ফিনিট ভার্ব যদি B1-এ থাকে তাহলে নিব হচ্ছে এম, ইজ, আর যদি ফিনিট ভার্ব B2-তে থাকে তাহলে নিব হচ্ছে ওয়াজ, ওয়ার। এবং একইভাবে যদি বিং বা হ্যাভিং না থেকে যদি থাকে মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে সেক্ষেত্রে আমরা মূল ভার্বটাকে ওই ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ভার্বটি আছে সেটাকে মূল ভার্বে রূপান্তর করবো। এবং মূল ভার্বের কোন ফর্ম হবে সেটা নির্ভর করবে সেন্টেন্সে যে একটা ফিনিট ভার্ব পূর্বেই দেওয়া থাকবে সেই ভার্বের উপর। অর্থাৎ সেই ভার্বটি যদি B1-এ থাকে তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ভার্বটাকে মূল ভার্ব বানাবো সেটা প্রেজেন্ট ফর্মে লিখবো। এবং এক্ষেত্রে খেয়াল করব যদি আমার সাবজেক্ট থার্ড পারসন হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এস বাই এস যোগ করব। আর যদি দেখি আমরা ওই পূর্বে যে ফিনিট ভার্বটি দেওয়া ছিল সেই ভার্বটি হচ্ছে B2-তে আছে, তখন সেক্ষেত্রে আমরা ভার্বটাকে B2 বানাবো। ওকে, দেন হচ্ছে যে কমা থাকবে, এই কমা উঠায় এন্ড বসায় দেবো। এছাড়া ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে যেভাবে আছে সে সেভাবেই বসবে, জাস্ট এই চেঞ্জগুলা ছাড়া। তো এখানে আছে হিয়ারিং এ নয়েজ হি ওক আপ। তো এখানে ভার্ব আছে হিয়ার এবং এর সাথে আছে আইএনজি। তো এটা সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে একটা ফিনিট ভার্ব আছে ওক এবং এখানে কোনো কনজাংশন নেই, এই সেন্টেন্সে কোনো কনজাংশন নেই এবং একটা মাত্র ফিনিট ভার্ব আছে, সো এটা সিম্পল সেন্টেন্স। এবার এটাকে হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব। তো কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করলে এখানে যে রুলসটি পড়ছে সেটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ সেকেন্ড রুলে পড়ছে। তো সেকেন্ড রুলটা ছিল এরকম যে প্রথমে আমরা নিব হচ্ছে সাবজেক্ট, প্রথমে নিব সাবজেক্ট। তো হ্যাভিং এ নয়েজ এই বাক্যের এই জায়গায় সাবজেক্ট নাই, আমরা সেকেন্ড ক্লোজ থেকে সাবজেক্ট নিই। সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট নেওয়ার পরে হচ্ছে বিং, হ্যাভিং, বিং অথবা ভার্বের সাথে আইএনজি কোনটা আছে, আছে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো ভার্বের সাথে আইএনজি থাকলে সেটাকে কি করতে হয়, সেটাকে করতে হয় মূল ভার্ব বানাইতে হয়। এখন মূল ভার্ব বানাবো, তো হেয়ারিংয়ের মূল ভার্ব হচ্ছে শুধু হেয়ার, হেয়ারিংয়ের মূল ভার্ব হচ্ছে শুধু হেয়ার। এখন হেয়ারই থাকবে না এটাকে চেঞ্জ করতে হবে? ওই যে যেটা বলছিলাম যে আমাদের যে ফিনিট ভার্বটা আছে ওক, এটা কি ফর্মে আছে, এটা অবশ্যই পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্মে আছে। তো এটা যেহেতু ভার্বের 2 নম্বর ফর্মে আছে, আমরা হিয়ারকেও হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্মে ট্রান্সফার করব। আর যদি এটা ভার্বের B1-এ থাকতো অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে আমরা এই ভার্বটাকেও প্রেজেন্ট ফর্মে রাখতাম। এখন যেহেতু এই ফিনিট ভার্বটা B2-তে ছিল, তো আমাদের হিয়ার ভার্বটাকেও B2-তে নিতে হবে। তো হিয়ারের B2 হচ্ছে হিয়ার্ড। তারপরে যা আছে বাক্যে তা লিখব এবং আমাদের রুলস অনুযায়ী ছিল যে কমা যে জায়গাতে পাবো সেই জায়গাতে কি বসায় দেব, একটা এন্ড বসায় দেব। আর এন্টের পরে সাবজেক্ট এখানে হি এবং আমাদের ফার্স্ট ক্লোজের সাবজেক্টও হচ্ছে হি। তো সাবজেক্ট যখন উভয় ক্লোজের সাবজেক্ট যখন সেম হয় এবং এন্ড দ্বারা যুক্ত হয় তখন সেকেন্ড টাইম সাবজেক্টের মেনশন করার কোনো প্রয়োজন নেই। তো এটা আমি আবার একটু দেখাচ্ছি। আমরা একটু রুলটাকে আবার একটু খেয়াল করি। যদি আমাদের সেন্টেন্স শুরু হয় হ্যাভিং দিয়া, বিং দিয়া অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়া, তাহলে আমরা যেই মেথডটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট নিব। তো এখানে আমাদের যেই সেন্টেন্সটি ছিল হেয়ারিং এ নয়েজ, তো আমাদের শুরু হয়েছে সেন্টেন্সটি ভার্ব প্লাস আইএনজি দিয়া, অর্থাৎ এটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করব তখন নিব সাবজেক্ট। তো হেয়ারিং এ নয়েজ এই অংশে কোনো সাবজেক্ট নাই, তো আমরা সেকেন্ড ক্লোজ থেকে সাবজেক্টটা নিলাম যা ছিল হি। দেন হচ্ছে কি হ্যাভিং, বিং অথবা ভার্ব প্লাস আইএনজি কোনটা আছে, আছে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো এটাকে যখন আমরা এই তিনটার মধ্যে যে কোনো যেটা থাকবে সেটা অনুযায়ী হচ্ছে আমরা রুলস অনুযায়ী হচ্ছে আমরা চেঞ্জ করব। তো ভার্বের সাথে যখন আইএনজি থাকে তখন সেটাকে মূল ভার্ব বানাতে হয়। তো মূল ভার্ব যখন বানাবো
তখন হিয়ারিংয়ের মূল ভার্ব হচ্ছে হিয়ার। এবার হেয়ার ফ্রমটা কি হেয়ার ফ্রমেই থাকবে, B1-এই থাকবে, না এটা চেঞ্জ হবে, সেটা ডিপেন্ড করবে আমাদের যে শুরুতে যে ফিনিট ভার্ব ছিল তার উপর। অর্থাৎ এখানে ওক ভার্বটি যেহেতু দ্বিতীয় ফর্মে আছে, তাহলে হেয়ার ভার্বটিকেও দ্বিতীয় ফর্মে নিতে হবে। তো হেয়ারের দ্বিতীয় ফর্ম হচ্ছে হেয়ার্ড, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই। তারপর হচ্ছে আমরা কি করব, সব লিখব এবং জাস্ট মাঝখানে যে কমা পাবো সেই কমার জন্য একটা এন্ড বসায় দেব। আশা করি এই রুলটিও বুঝতে পারছেন। তো আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য হচ্ছে আরও কয়েকটা এক্সাম্পল খেয়াল করি। তো এখানে আছে বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই। তো এই যে বিং দিয়ে শুরু হয়েছে, আমরা কি পড়ছিলাম যে আমাদের শুরুতে যদি বিং থাকে, আমাদের শুরুতেই যদি বাক্যের মধ্যে হ্যাভিং থাকে, আমাদের শুরুতেই বাক্যের মধ্যে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তখন আমরা হচ্ছে যেই নিয়মটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফার্স্টেই আমরা নিব হচ্ছে সাবজেক্ট। তো বিং অনেস্ট এই ক্লোজে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ এই অংশে কোনো সাবজেক্ট নেই। এই অংশে যেহেতু সাবজেক্ট নেই, আমরা দ্বিতীয় ক্লোজ থেকে হচ্ছে সাবজেক্ট নেই। তো দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট ছিল হি। সাবজেক্ট নেওয়ার পরে আমাদের এখানে যে রুলস ছিল যে হ্যাভিং, বিং আর বার প্লাস আইএনজি কোনটা আছে, এখানে ছিল হচ্ছে বিং। তো আমরা ওইখানে পড়ছিলাম যে বিং থাকলে বিংটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, বিংটাকে চেঞ্জ করে লিখব হচ্ছে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, এগুলা লিখবো, এই 5টা ওয়াট লিখব। তো আমরা কি করব, এখানে যেহেতু বিং আছে, বিং উঠায় হচ্ছে আমরা এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার লিখব। এখন আমরা কি এম ইজ আর নিব না ওয়াজ ওয়ার নিব, আমরা কি এম ইজ আর নাকি ওয়াজ ওয়ার কোনটা নিব, এটা ডিপেন্ড করবে আমাদের পূর্বে যে ক্লোজ ছিল, অর্থাৎ কুট 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 অনুযায়ী এখানে এম ইজ আর আসবে না ওয়াজ ওয়ার আসবে। যেহেতু আমরা বলছিলাম যে ওই পূর্বে যে ফিনিট ভার্ব থাকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সটিকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি, তখন সিম্পল সেন্টেন্স থাকা অবস্থায় একটা ফিনিট ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকে। তো ওই সেন্টেন্সের ফিনিট ভার্ব যদি B1-এ থাকে, তাহলে আমরা B1 তখন আমরা হচ্ছে হ্যাভিংয়ের ক্ষেত্রে হ্যাজ নিব, আর B2 থাকলে হ্যাড নিব। আবার বিংয়ের ক্ষেত্রে হচ্ছে B1-এ থাকলে অ্যামিজান নিব, আর B2-তে থাকলে ওয়াজ ওয়ার নিব। আর বার্বের ক্ষেত্রে হচ্ছে B1 থাকলে B1 নিব, B2 থাকলে B2 নিব। তো যেহেতু এখানে কুড আছে, তো সো আমাদেরকে নিতে হবে ওয়াজ ওয়ার। এবার কথা হচ্ছে হির সাথে কি ওয়াজ বসে না ওয়ার বসে, হির সাথে অবশ্যই ওয়াজ বসে। দেন হচ্ছে বাকি সবটুকু লিখবো এবং যে জায়গাতে কমা আছে সে জায়গাতে এন্ড বসায় দেবো। বিং কিন্তু কার থাকলো না। তো এরপরের থেকে হচ্ছে অনেস্ট, তারপর আছে কমার জায়গায় হচ্ছে এন্ড, এবং তারপর আছে হি, যেহেতু এখানে এন্ড দ্বারা যুক্ত হচ্ছে এবং ফার্স্ট ক্লোজের সাবজেক্টও হি এবং সেকেন্ড ক্লোজের সাবজেক্টও হি, সো আমরা হিটাকে লিখব না। কুড নট টেল এ লাই। আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা তৃতীয় আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আরও বেশি ক্লিয়ার হব। তো হ্যাভিং ইটিং রাইস আই ওয়েন্ট টু বেড। তো হ্যাভিং, এই যে শুরুতেই হ্যাভিং আছে, শুরুতেই হ্যাভিং আছে। তো হ্যাভিং থাকলে আমরা উঠাই হচ্ছে হ্যাভিংয়ের জায়গায় লিখি হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হচ্ছে হ্যাড। আচ্ছা, তার আগে হচ্ছে সাবজেক্ট নিতে হবে। তো হ্যাভিং ইটেন রাইস এই অংশের সাবজেক্ট নাই, আমরা সেকেন্ড ক্লোজ থেকে সাবজেক্ট নিই। সেকেন্ড ক্লোজের সাবজেক্ট আছে আই। এবার হচ্ছে হ্যাভিংটাকে চেঞ্জ করতে হবে, হ্যাভিংটাকে চেঞ্জ করে লিখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো হ্যাভ, হ্যাজ বসে যদি B1 থাকে আর হ্যাড বসে B2 থাকলে, তো এই ফিনিট ভার্ব। তো ওয়েন্ট কয় নম্বর ফর্মে আছে, ওয়েন্ট আছে 2 নম্বর ফর্মে। তো যেহেতু 2 নম্বর ফর্মে আছে, তাহলে হচ্ছে আমরা এখানে হ্যাভ আর হ্যাজ নিতে পারবো না, আমাদের নিতে হবে হ্যাড। সো আই হ্যাড। তারপর হচ্ছে বাকি অংশ লিখবো এবং কমার জায়গায় শুধু খালি একটা এন্ড বসায় দেবো, তাহলেই আমাদের সেন্টেন্সটি কম্পাউন্ডে চলে যাবে। তো এখানে আছে ইটেন, হ্যাভিংয়ের জন্যই তো হ্যাড নিলাম, যে জন্য হ্যাভিং আর থাকতেছে না। সো হচ্ছে ইটেন রাইস অ্যান্ড আই ওয়েন্ট টু বেড। আশা করি রুলটি বুঝতে পারছেন।